রাত বাজে 12টা। ছেলেপিলে বায়না ধরেছে আজকে সেউরিতে গরুর মাংস খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। ছেলেমেয়েরা বায়না ধরেছে আজকে সেউরিতে গরুর মাংস দিয়ে সেউরি করবে। যেই কথা সেই কাজ। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম গরুর মাংস, কেটে ধুয়ে একটা হাঁড়িতে গরুর মাংসগুলো দিয়ে দিলাম একে একে মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ, একটা লবঙ্গ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর আজকে আমি মাংসটা হাতে মেখেই রান্না করব। তারা হাতে মাখা মাংসই খাবে আজকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ মাংসটা মাখিয়ে নিলাম। আর রাত বাজে 12টা। ঘুমিয়ে ঘুমিয়ে যে কি রান্না করলাম তাও বলতে পারবো না, কি মশলা দিয়েছি কি না তাও বলতে পারবো না। তারপরও রান্নাটা অনেক মজাই হয়েছিল তাদের কাছে। তারপর মাংসটা ঘুমিয়ে ঘুমিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিলাম। মাংস নাকি যত মাখাবেন তত নাকি ভালো লাগে, এই জন্য অনেকক্ষণ হাত দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। তারপর একটা ঢাকনার সাহায্যে আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। তারপর চুলাতে বসিয়ে দিলাম। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুগুলা দেওয়ার পর আবার অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আলুর সাথে মাংসটা। তারপর এই যে কষানো হয়ে গেছে, নাড়াচাড়া করে মাংসের পানিটা শুকিয়ে নিলাম আর মাংসটা একেবারে ভাজা ভাজা করে ফেললাম। তারপর দিয়ে দিলাম একটু ঝোলের পানি। দেওয়ার পর ফুটে আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মাংসটা ফুটে উঠেছে আর আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব আর গরম গরম সেহরিতে খাবো। আর আমার মতো রাত 12টার সময় উঠে কে বাচ্চা কাচ্চার বায়না পূরণ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মাংস রান্নাটা আমার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু বাচ্চা কাচ্চার কাছে খেতে অনেক মজা লেগেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।